ফ্রেন্ডস, কিছু স্টুডেন্টের যারা ইংরেজি শিখতে গিয়ে অসুবিধে করছে তাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। দেখো, বিষয়টি হলো যে আগামীকাল স্কুল বন্ধ থাকবে। হ্যাঁ, তিনি আগামী বছর অবসর নেবেন। তো বিকেল 5টায় খেলা শুরু হবে। তো এই যে সেন্টেন্সগুলো আছে দেখো, এগুলো শেষে থাকবে। আমরা অনেক সময় শিখিয়ে থাকি যে ববে এরকম থাকলে কি হয়, ববে এরকম থাকলে ফিউচার টেন্সকে নির্দেশ করে। ঠিক আছে, কিন্তু ফিউচার ফিউচার সেরকম করে নির্দেশ করলেও দেখো এখানে কিন্তু এই আগামীকাল বলেছে। ফিউচার মানে ভবিষ্যৎ, কিন্তু এই আগামী বছর বিকেল 5টায় এরকম কিছু সময় উল্লেখ থাকবে এবং সেটা বোঝাচ্ছে অদূর ভবিষ্যৎ। অদূর ভবিষ্যৎ মানে অদূর ভবিষ্যৎ মানে হচ্ছে তোমার যে কাজগুলো খুব নিকট ভবিষ্যতে হবে। মানে যেরকম আগামীকাল হতে পারে, আগামী বছর হতে পারে, কোনো সময় আছে 5টা, এরকম যদি সেন্টেন্সে থাকে তো তখন কিন্তু তোমাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। তোমরা দেখো কি করে করছি। আগামীকাল স্কুল বন্ধ থাকবে, তো কি লিখতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিটে লিখতে হবে যে the school remains এই যে একদম যে ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচার আছে সেটাকে ফলো করে লিখতে হবে lost tomorrow। ওকে, তোমরা কিন্তু এটাকে ফিউচার টেন্সে লিখতে যাবে না। দেখো, তিনি আগামী বছর অবসর নেবেন, এটা ফিউচারই হওয়ার কথা ছিল, রয়েছে বাংলাতে তাই, কিন্তু যেহেতু আগামী বছর আছে তার মানে এটা অদূর ভবিষ্যৎ বোঝাচ্ছে, টু এক্সপ্রেস নিয়ার ফিউচার। ওকে, তো কি লিখতে হবে? হি রিটায়ার্স এস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স লিখতে হবে নেক্সট ইয়ার। ওকে, এবার বিকেল 5টায় খেলা শুরু হবে, সেটা মিটিং শুরু হতে পারে, এরকম কিছু জানাতে সময় উল্লেখ থাকবে। এবার অদূর ভবিষ্যৎ বুঝিয়েছে, তো তাহলে লিখতে হবে দ্য ম্যাচ স্টার্টস at 5 PM। ওকে, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবে।